ভেবেছিলাম একরকম আর হয়েছে ঠিক তার উল্টোটা। সবসময় সব ভাবনা অনুযায়ী কাজ হয় না, এমনটা ঠিক হয়েছে আমার সাথে। হরে কৃষ্ণা, রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপালির লাইফস্টাইলে আমি দীপালি আবারও নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। প্রতিদিনের মতো আজও চলে এসেছি প্রথমেই বিছানাটাকে গুছিয়ে নিতে সুন্দর করে, কারণ এটাই হচ্ছে গিয়ে রুমের প্রথম সৌন্দর্য যেটা বলতে পারো। এটাকে যতটা সুন্দর রাখবে, ক্লিন রাখবে, তবে রুমের সৌন্দর্যটাকে বাড়িয়ে দেয়। তো আজ কাজ তো করছি, কিন্তু সাথে মনটা খারাপ একটু, খুব বেশি না হলেও একটু মন খারাপ নিয়ে এই যে কাজে বসে গেছি বেডটাকে সুন্দর করে ক্লিন করে নিতে। মন খারাপের কারণটা তোমাদের সাথে একটু পর শেয়ার করছি। এর আগের ব্লগে তোমাদেরকে বলেছি বা তোমরা দেখেছো যে আমার গ্যাস শেষ, এখন আমাকে মাটির উনানে রান্না করতে হচ্ছে। তো ওই জন্য এখন সারাটা দিন যতটা পারি ঝটপট কাজ করার চেষ্টা করি, মানে একটু যে রেস্ট নেয় সেটা আর করতে পারি না, আর করিও না। যেহেতু যদি রেস্ট নিতে যাই না অনেকটা সময় চলে যায়, আর উনানে রান্নার সময় লাগে, আর এখন না সন্ধ্যায় আর রান্না করতে পারি না, কারণ উনানের রান্না সন্ধ্যাবেলা একটু কষ্ট হয়। তো ওই জন্য বিকাল মানে উঠে রান্না করি, আর দুপুরবেলার রেস্ট বা ঘুমানো মানে ঘুমায় না যেটাকে বলে। তো ওই জন্য ঝটপট কাজ করে রাখছি, আর সবজি সব কিছু কেটে রেডি করে রাখবো সকালবেলাতে। সব কিছু রেডি হয়ে থাকলে একটা সুবিধা হবে, ঝটপট আমি বিকালবেলায় না রান্নাটা বসিয়ে দিতে পারবো। যেহেতু রান্নাটা করে নিয়ে তারপরও সন্ধ্যা আছে, অনেক কিছু কাজ আছে। বাসন গুছানোর পর দেখতে পেলাম কৌটার মধ্যে, মানে লবণের কৌটার মধ্যে না লবণ নেই। তো ওই জন্য ভাবলাম যে লবণটাকে এখনই ঢেলে নেওয়া যায়, এখনই রাখলে তো রেডি করা থাকবে, যেহেতু কখন আর মনে আসবে জানা নেই। তো ওই জন্য এই যে বসে গেছি লবণটাকে ঢেলে নিতে কৌটার মধ্যে। কৌটার মধ্যে লবণটা ঢেলে নিয়ে চলে যাবো সবজি কাটতে, যেহেতু একটু বেলা হয়েছে। তো ওই জন্য ঝটপট কাজ করার চেষ্টা করছি। চলো, আগের দিন কাকা শ্বশুর পুকুর থেকে অনেকগুলো মাছ ধরেছিল, সেই মাছ অনেক কিছুটা আমাকে দিয়েছিল। তো সেই মাছ না ওই জল দিয়ে যে হাঁড়ির মধ্যে জাগিয়ে রাখে বলে, তোমরা কি বলো জানি না, আমাদের এখানে সব জাগিয়ে রাখে বলে। তো সেইভাবে রাখা ছিল। তো সকালবেলা না আজকে সকালবেলা মানে যখন রান্না করছিলাম তোমাদের দাদাভাইয়ের জন্য, তখন শাশুড়ি হচ্ছে কি একটা মাছ মানে শোল মাছ কেটে দিয়েছিল, সেই মাছটাকে ভাজা করে রেখেছিলাম। তো সেই মাছটাই আজকে রান্না করব বিকালবেলায়। মানে তোমাদের দাদাভাই হচ্ছে ঝাল খেতে চেয়েছে মাছের, মানে আলু ছাড়া যেটা বলে। তো সেই আলু দিয়ে ঝাল, মানে আলু ছাড়া ঝাল করব। আর এই যে আলুটা কেটে রাখছি এটা হচ্ছে পরের দিনের জন্য, মানে পরের দিন ভোরবেলা রান্নার জন্য আলুটাকে কেটে রাখবো আজকে। কত বড় বড় শোল মাছগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম খুব ভালো লাগতো, কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, যেহেতু মাছগুলো অন্য জায়গায় রাখা আছে হাঁড়ির মধ্যে, তো সেটা শেয়ার করা সম্ভব না। তো ব্লগের প্রথমেই বলেছিলাম যে ভেবেছিলাম একরকম হয়েছে ঠিক তার উল্টোটা। এই কথাটার মানে বা কারণ কি বলো তো? আসলে কিছুদিন পর চলে যাব মায়ের ওখানে অনেকটা দিনের জন্য, বুঝতে পারছি অনেকটা দিন আসবো না। জানি না এই বাড়িটা কতটা অপরিষ্কার বা অগোছালো হয়ে যাবে, আশা করি হয়ে যাবে, কারণ তোমাদের দাদাভাই একা থাকবে। আর ছেলেরা তো অতটা অগোছাতে পারে না বা এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারে না, বা সম্ভব হয়ে ওঠে না, যেহেতু তার নিজেরও কাজ থাকে। তাই ভেবেছিলাম চলে যাওয়ার আগে একটু একটু করে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রেখে যাওয়ার, কিন্তু ওই যে সম্ভব হয়ে আর উঠছে না। যে গ্যাস শেষ হয়ে গেছে, উনানে রান্না, তারপর এত এত কাজ, এসব কিছু করতে গিয়ে না সংসারের আর গোছানো বা পরিষ্কার করার কাজ হয়ে উঠছে না। ভেবেছিলাম যে এই সপ্তাহের মধ্যে সমস্ত কিছু কমপ্লিট করে নেব, আর দেখো এমনটা ঘটে গেছে আমার সাথে। মানে তুমি যখন যেটা ভাববে সেটা সবসময় হয়ে উঠবে না, ঠিক সেটাই হয়ে গেছে আমার সাথে। কি আর করা যাবে বলো, দেখা যাক পরবর্তী মানে সপ্তাহে, মানে দেখা যাক যদি একটু পরিষ্কার করা ও গুছাতে পারি, যদি তার আগে গ্যাসটা বুক হয়ে যায় এবং যদি গ্যাসটা হাতে পেয়ে যাই খুব সুবিধা হয়। দেখো সবজি কেটে চলে এসেছি, যে মশলাটাকে রেডি করে নিতে। তোমরা জানো আমি সকালবেলায় এখন সমস্ত কিছু রেডি করে রাখি, যাতে আমার সুবিধা হয় বিকালবেলা রান্নাতে ঝটপট রান্না বসাতে পারবো, তার জন্য আর কি।
তোমরা হয়তো অনেকে ভাবতে পারো যে গ্যাসের সাথে গুছানোর মানে কি সম্পর্ক আছে। সম্পর্ক আছে বন্ধুরা, আসলে কি বলো তো, গ্যাসটা থাকলে না আমি যে বসিয়ে দিয়ে মানে রান্না বসিয়ে দিয়ে দু একটা কাজ করে নেব, বা মাথায় একটা চাপ থাকবে না যে আমি সন্ধ্যার মধ্যে রান্না করতে পারবো। আর এখন উনানে কি অসুবিধা বলো তো, যে আমাকে সন্ধ্যার আগে মানে বিকাল বিকাল রান্না করে নিতে হয়, যেহেতু উনানটা আমার না জায়ের, তো যাও তো রান্না করবে না, তো ওই জন্য আমাকে জলদি জলদি রান্না বসাতে হয়। এটুকু মাইন্ডে মানে রাখতে হয় যে কখন আমি রান্না করব, তারপর ওনারা রান্না করবে। এসব কিছু করতে গিয়ে আমাকে সারা দিনের মধ্যে মানে কাজগুলোকে কমপ্লিট করতে হয় ঝটপট। যার জন্য এই সংসারের কাজ করতে গিয়ে এই যে গোছানোর কাজ বা পরিষ্কার করার কাজ আর হয়ে ওঠে না, জানো তো, এটাই হচ্ছে কারণ। তারপরে এই যে চলে এসেছি মশলা রেডি করার পরে যে রুমটাকে ঝাড়ু দিয়ে নিতে, তারপর চলে যাব স্নানে, যেহেতু অনেকটা বেলাও হয়েছে। এই যে সবজি কাটতে গিয়ে সবজি কাটা, ওগুলোকে রেডি করা, এসব করতে গিয়ে অনেকটা বেলা হয়ে গেছে। তো ওই জন্য চলে আসলাম ঝাড়ু দিয়ে নিতে। এই যে বারান্দাটা ঝাড়ু দেওয়ার পর বাইরেটায় ঝাড়ু দিয়ে নিচ্ছি। বাইরেটায় ঝাড়ু দেওয়াটা তোমাদেরকে সচরাচর দেখানো হয় না, তো আজকেই দেখাচ্ছি। অল্প একটু দেখাচ্ছি, বেশি কিছু দেখাতে পারছি না, এই জাস্ট সামনে এইটুকু দেখাচ্ছি তোমাদেরকে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ভয়েসে তোমরা একটু আওয়াজ পেতে পারো, একটু মানিয়ে নিও, যেহেতু এখন বর্ষা চলছে, মানে বৃষ্টি তো চলছে বাইরে, তো বাইরে ভীষণই বৃষ্টির কারণে বৃষ্টির আওয়াজ আসছে ভয়েস দেওয়ার সময়, তো একটু মানিয়ে নিও তোমরা, কি আর করা যাবে বলো। তো এই যে বসে গেছি বিকালবেলা রান্নাতে, এখন বিকাল হয়ে গেছে, বিকাল মানে 5টা এরকমই বাজে। তো এই যে বসে গেছি রান্নাতে, রান্না করে নেব। আর উনানে রান্না তো বুঝতে পারছো একটু লেটও হয়, কেন জানি না আমার কাছে মনে হয় একটু লেট হয়। আর আমার মা না, আবার আমার মা বলে যে না আমাদের কাছে তাড়াতাড়ি হয়, যেহেতু মা উনানে রান্না করে, মার মনে হয় যে খুব তাড়াতাড়ি হয়, কিন্তু আমার কাছে অনেকটা লেট হয় এরকমই মনে হয়। প্রথমেই তরকারিটা বানিয়ে নেব, ওই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আর সেপ মাছের ঝাল করব, আর বেশি কিছু করব না, ওই একটাই তরকারি করে দিই। এমনি আগেও একটাই করতাম, তাও গ্যাস হলে তাও একটু ভাবা যেত। দুটো তরকারির কথা এখন তো আর ভাবতেও পারি না যে দুটো তরকারি বানাবো, একটাই যথেষ্ট। সিম্পলভাবে রান্না করি জানো তো, অথচ এই তরকারিটা না আমার ভীষণই ভালো লাগে, সত্যি কথা বলছি। তোমাদের দাদাভাইও ভীষণই পছন্দ করে। এই মাছের ঝালটা মানে যে ঝাল ঝালভাবে বানাই, কোনো কিছুই দিই না, পেঁয়াজ আদা রসুন, তারপরে যে সর্ষে বাটা, এইসব দিয়ে আর কি বানাই, বেশি কিছু দিই না। তারপরও না এই ঝালটা মানে ভীষণই টেস্ট লাগে। আর শেষে একটু গরম মশলা দিয়ে দিই। পুরো রান্নাটা তোমাদেরকে আর শেয়ার করতে পারবো না, যতটুকু পারি ততটুকুই শেয়ার করছি, বুঝতে পারছো। পুরোটা না পারলেও কী কী রান্না হয়েছে অবশ্যই তোমাদের সাথে ভিডিও শেষে শেয়ার করব, তো তোমরা শেষ পর্যন্ত অবশ্যই থেকো। আসলে কি বলো তো, এই অবস্থাতে এতটা কাজ করা উচিত না, কিন্তু আমি দেখো কাজ করেই চলেছি, কিছু করার নেই, বাধ্য হয়ে কে করে দেবে আমায় বলো। আমার নিজের কাজ নিজেকেই করতে হবে। তাও যতটুকু সম্ভব হয় তোমার দাদাভাই সকালে যতটুকু থাকে আমাকে তাও হেল্প করে দিয়ে যায় কিছুটা, তো এটাতে আমি ভীষণই খুশি যে না একটু হলেও আমাকে ও হেল্প করছে। আর তো হেল্প করার কেউ নেই বলো, তো ওই জন্য আমার নিজেকে সমস্ত কিছু করতে হয়। সত্যি কথা এত কষ্ট হয় না কি বলবো, গরম আর সাথে মানে এত কিছু কাজকর্ম করা মানে ভীষণই কষ্ট লাগে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার তরকারি এক শেষ, তারপরে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে হয়ে যায়। আর ব্লগটা বেশি বাড়াবো না, এখানেই শেষ করব। তো আমার ব্লগ যদি তোমাদেরকে ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও, সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সবাই নিজেদেরকে খেয়াল রেখো। আজকের জন্য টাটা।